পূর্বাঞ্চলে ধান কাটার মৌসুমে চরম সংকটে পড়েছেন কৃষকরা। কিশোরগঞ্জের হাওরে টানা বৃষ্টি ও ঢলের কারণে দেখা দিয়েছে তীব্র শ্রমিক সংকট। দৈনিক ২,০০০ টাকা মজুরি দিয়েও বর্তমানে মিলছে না ধান কাটার শ্রমিক। একই সঙ্গে কয়েকগুণ বেড়েছে হারভেস্টার মেশিনের ভাড়া, যা কৃষকদের দুর্ভোগ আরও বাড়িয়ে তুলেছে। হাওরের বিভিন্ন এলাকায় দেখা গেছে শ্রমিক না পেয়ে পরিবারের সদস্যদের নিয়ে ধান কাটছেন কৃষকরা। হাঁটু কিংবা কোমর সমান পানিতে নেমে কাঁচি দিয়ে ধান কাটছেন তারা। এমনকি শিশুদেরকেও কাজে নামাতে বাধ্য হচ্ছেন অনেক পরিবার। কৃষকদের অভিযোগ, এক সপ্তাহ আগেও যেখানে ৮০০ থেকে ১,০০০ টাকায় শ্রমিক পাওয়া যেত, সেখানে এখন ১,৫০০ থেকে ২,০০০ টাকায়ও শ্রমিক মিলছে না। অন্যদিকে প্রতি একর জমিতে হারভেস্টার ভাড়া ৬ থেকে ৭,০০০ টাকার বদলে বেড়ে দাঁড়িয়েছে ২০ থেকে ২৫,০০০ টাকায়। জেলা কৃষি বিভাগ জানায়, টানা বৃষ্টি ও পানির কারণে ইতোমধ্যে প্রায় ৯,০৪৫ হেক্টর জমির ধান তলিয়ে গেছে। এতে ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় ৩২,০০০ কৃষক। ক্ষতির পরিমাণ শত কোটি টাকা ছাড়িয়ে যেতে পারে বলেও ধারণা করা হচ্ছে। এদিকে অন্য জেলা থেকে শ্রমিক না আসা এবং সীমিত সংখ্যক হারভেস্টার থাকায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। কৃষকদের অভিযোগ, কিছু ক্ষেত্রে হারভেস্টার ভাড়া নিয়ে সিন্ডিকেটের প্রভাবও রয়েছে। কৃষি বিভাগের কর্মকর্তারা বলছেন, নির্ধারিত ভাড়ার বেশি নেওয়া উচিত নয় এবং এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে। দ্রুত শ্রমিক সংকট নিরসন ও হারভেস্টার ভাড়া নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন কৃষকরা। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।